প্রায় বছর 5 হলো রাত বিরেতে ওই বাড়ির সামনে দিয়ে হাঁটি না, অথচ এককালে ওটাই ছিল আমার রাতের আড্ডার কেন্দ্র। ওই বাড়ি বলতে শহরের উত্তর কোণের একদম শেষ প্রান্তে শ্যাওলা ঢাকা এক দোতলা বাড়ি, যা স্থানীয়দের কাছে এখন ভূতের বাড়ি নামে পরিচিত। সেটা ছিল বর্ষাকাল, টিপ টিপ বৃষ্টিও পড়ছিল। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 1টা। আমরা দুজন, আমি অর্ণব আর আমার বন্ধু পুলক, হেঁটে আসছিলাম ক্লাবের ফাংশন থেকে। ক্লাবের একদম কাছেই ওই বাড়িটা। পুলক স্বভাবতই যুক্তিবাদী, আর আমি একটু অ্যাডভেঞ্চার প্রিয়। আমি পুলকের উদ্দেশ্যে বললাম, শোন পুলক, আজ একটা কাজ করা যাক। লোকে বলে ওই বাড়ির ভেতরটা নাকি গা ছমছম করে, চল তো একবার ঢু মেরে আসি। পুলক ভুরু কুচকে বলল, না না, কি যে বলিস, ফালতু গল্প, এসবের দরকার নেই। চল বাড়ি যাই, বেকার ফালতু ঝামেলা করে আর লাভ আছে কোনো। কিন্তু আমিও নাছোড়বান্দা। আরে বাবা, শুধু দেখেই একবার চলে আসবো, ভয় পাস না, চল চল চল। সে অনেক কষ্টে রাজি করালাম পুলককে। বাড়ির লোহার গেটে মরচে পড়ে প্রায় ভেঙে এসেছে। মচমচ শব্দে সেটা খুলে ভিতরে ঢুকলাম আমরা দুজন। ভিজে মাটির গন্ধ আর পচা পাতার গন্ধ চারিদিকে। বাড়ির আশেপাশে বেশ শ্যাওলা ও গাছগাছালিতে ভরে এসেছে। আমাদের টর্চের আলোয় দেখা গেল সামনে কাঠের পুরনো সিঁড়ি, তাতে পুরো শ্যাওলার আস্তরণ। সিঁড়ি বেয়ে উঠতে যাব এমন সময় পুলক চাপা স্বরে বলল, অর্ণব, এটা কিসের আওয়াজ ভাই? আমি ঘুরে তাকালাম। পুলকের চোখ কপালে ওঠার মতো অবস্থা তখন প্রায়। আর পুলক ফিস ফিস করে যেন আমার কানে বলল, ওই দেখ, ওই দেখ, উপরে টাকা, ওটা কি? টর্চের আলোটা যেই না উপরে ফেললাম, আমার হাতটা যেন কেঁপে উঠল। দোতলার বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি, সাদা ধান পরিহিত, কিন্তু মুখটা স্পষ্ট নয়, কেবল একটা ভেজা কালো ছোপ। আমরা দুজনেই তখন স্তব্ধ। ঠান্ডা একটা স্রোত যেন শির দ্বারা বেয়ে নেমে গেল। সে মূর্তি যেন নড়ল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। পুলক সাহস করে এগিয়ে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই একটা ভয়ানক ঘটনা ঘটল, যেটার জন্য আমরা দুজনের কেউই একেবারে প্রস্তুত ছিলাম না। দোতলার ঘরগুলো থেকে হঠাৎ একটা ক্ষীণ স্বরে ভেসে এলো এক পুরুষের গোঙানোর শব্দ, অনেকটা কান্নার মতো, কিন্তু যন্ত্রণায় কাতর। শব্দটা এত জীবন্ত ছিল যে আমাদের কল্পনার সমস্ত যুক্তি এক লহমায় ভেঙে গেল। পুলক আমার হাত খামচে ধরল, তার মুখ দিয়ে একটাও কথা বেরোচ্ছিল না। গোঙানির শব্দটা এতটাই তীব্র হলো, মনে হলো ঘরের ভেতরে যেন কেউ একজন ধস্তাধস্তি করছে তার প্রাণটিকে বাঁচানোর জন্য। তারপর হঠাৎ সব চুপ। আমরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। টর্চ ফেলে দিয়ে জীবনপণে দৌড়ে গেটের বাইরে বেরিয়ে এলাম। পেছনে একবারও আর ফিরে তাকাইনি তখন। পরদিন সকালে
আমরা আবার গিয়েছিলাম। সিঁড়ি, বারান্দা, দোতলার ঘর সব দেখলাম। ধুলো আর ভাঙা আসবাব ছাড়া কিছুই নেই সেখানে। কিন্তু সেই রাতের গোঙানি আর বারান্দার ছায়ামূর্তি আজও ভুলতে পারিনি। পুলক আর কোনোদিন যুক্তিতর্কে সে রাতটা অস্বীকার করেনি। লোকে বলে বাড়ির মালিককে নাকি তার চাকর খুন করে ওই দোতলার ঘরে পুঁতে ফেলেছিল। তার গোঙানি নাকি আজও শোনা যায়। সত্যি মিথ্যে জানি না, তবে সেদিনের পর থেকে ওই শ্যাওলা ঢাকা সিঁড়ির আশেপাশে আমিও আর যাওয়ার সাহস দেখাইনি। নমস্কার, আমি সায়ন, আর আপনারা এতক্ষণ শুনছিলেন শ্যাওলা ঢাকা সিঁড়ি। আজকের এই ভয়ের গল্পটি আপনার কেমন লাগলো? যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এই রকম আরও নানান ভূতের গল্প, ভয়ের গল্প সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভয় পেয়ে